অ্যাজিলো রিকোয়েস্ট আর পেরমিসো দিয়ে ঘুরতে যাওয়া যায় কিনা ইতালির বাইরে? ঘুরতে যেতে আমি দেখিনি এই সমস্যা হয়েছে অনেকেরই, বিশেষ করে ইউরোপ। কিন্তু সুইজারল্যান্ডে যেন না যায় তারা, এটা আমি খুব জোর দিয়ে বলবো। কারণ সুইজারল্যান্ড একটা ভিন্ন দেশ যেটা কিনা খুবই কড়া। আসসালামু আলাইকুম ভাইয়া। কিছুদিন পরেই তো আগস্ট মাস চলে আসতেছে, মানে খাবার ইতালিতে যারা ল্যাবরেটরি ডিপেন্ডেন্টই আছে সবার আকাঙ্ক্ষার একটা মাস, যে 10-15 দিন ছুটি পাবো, কোথাও ঘুরতে যাব। তো অনেকেই তো আছে বাংলাদেশে যায়, বাংলাদেশে চলে যায় আর একটু বেশি সময় নিয়ে। আবার অনেকেই আছে যারা ইউরোপেরই অন্যান্য দেশগুলো ঘুরে দেখতে চায়। তো এই এই আকাঙ্ক্ষা থেকেই হয়তো বা এমডি ইব্রাহিম শেখ ভাই উনি আমাদের একটা পোস্টে কমেন্ট করছিল যে আজিলো রিকোয়েস্টে থাকা অবস্থায় পেরমিসো দি সজ্জনো কার্তাচেয়া এবং রেসিডেন্ট দিয়ে ইতালির বাইরে সেনজেন অথবা বালাকান এরিয়াতে ঘুরতে যাওয়া যাবে কিনা। তো এটা আপনি একটু কষ্ট করে যদি বলতেন যে আজিলো রিকোয়েস্ট আর পেরমিসো দিয়ে ঘুরতে যাওয়া যায় কিনা ইতালির বাইরে। ধন্যবাদ আসাদুল। এর উত্তরটা সিম্পল, কি বলে ওপেন সিক্রেট, যে যাওয়া যায় না। কারণ লেখাই থাকে ইল পেরমেসো জানলো, যেটা সেটা এ বালিদো soltanto per territorio italiano, এর বাইরে ভ্যালিড না। এখন অনেকেই কমেন্ট করবে, বাবা ব্যাপারে কি বলেন এটা, আমি নিজে দেশে গেছি, বিয়ে করছি, সেরকম গল্প অনেক আছে, আমাদের কাছেও আছে। কিন্তু আমরা যখন কথা বলি নিয়মকেই সামনে আনতে হয়। সো ঘুরতে যেতে আমি দেখিনি এই সমস্যা হয়েছে অনেকেরই, বিশেষ করে ইউরোপ। কিন্তু সুইজারল্যান্ডে যেন না যায় তারা, এটা আমি খুব জোর দিয়ে বলবো। কারণ সুইজারল্যান্ড একটা ভিন্ন দেশ যেটা কিনা খুবই কড়া। ওকে, তো আর ইউরোপের বিভিন্ন দেশে আমরা দোয়া করতে থাকি আপনারা ঘুরে আসেন, কিন্তু নিয়মের কথা বললে আমরা অবশ্যই বলবো যাবেন না। কিন্তু গেলে আর কি হবে, সর্বোচ্চ বলবো ইন্টারনেটে তুই চলে যা। আপনি গাড়ি থেকে নেমে একা চলে আসতেন, আমরা সবাই একটু ঘুরে আসলো, নেওয়ার এটাই হবে সর্বোচ্চ, ক্ষতিটা হচ্ছে না কিছু। সো যেহেতু ঘোরার একটা ফোন আসছে, ঢুকতে চেষ্টা করেন। যদি লাখ সেবা না করে আপনি দেশে ফিরে আসলেন, ইতালিতে ফিরে আসলেন। আর লাখ ফেয়ার করলে আপনি বলকান এরিয়া বলেন, ইউরোপের যে দেশে আপনি যেতে পারেন। এই ব্যাপারটা নিয়ে খুব একটা প্রবলেম দেখিনি। তারপরেও বলবো নিয়ম যেহেতু বলছে মাথায় রাখা দরকার, এটুকু। আপনি যে বললেন যে অনেকে চাইলে উদাহরণ দিতে পারে যে তারা ঘুরতে গেছে বা এরকম, তো আমি নিজেই এরকম একটা উদাহরণ দিতে পারি। আমরা লাস্ট অগাস্টে এক বড় ভাইকে নিয়ে আমাদের ফ্রেন্ডদের সাথে একসাথে ঘুরতে গেছিলাম। আমরা জার্মানি, ক্রোয়েশিয়া, দেন স্লোভেনিয়া, অস্ট্রিয়া, এগুলো সব জায়গায় ঘুরে আসছি, কোথাও আটকায় নাই, কোথাও কোনো বর্ডারে আটকায় নাই। ওই ভাইয়ের রিকোয়েস্টটা আজিলো সৌজন্যও ছিল না, ওইটার আপ্যায়নের কাগজ ছিল শুধুমাত্র, এবং সেটাও সে বাসায় রেখে গেছে। তো তার কাছে কোনো সৌজন্যর কোনো কিছুই ছিল না, তো ধরে নাই। এখন যদি ধরতো তাহলে তো অবশ্যই যে কোনো ধরনের সমস্যা করতে পারতো। তো এই কারণে আমরা সবসময় যেটা বলি, নিয়মের কথা আমরা বলি, ধরা যদি না খান আপনার কপাল, ধরা যদি খান সেটাও আপনার কপাল। তো সবাই সাবধানতার সহিত কোথাও যাবেন গেলে।